দেখে কি মনে হচ্ছে এটা কোনো দামি ডেজার্ট? একদমই না। হাতে মাত্র যদি ১০টা মিনিট সময় থাকে আপনারা এই ডেজার্ট ১০ মিনিটের মধ্যে বানিয়ে মেহমানদের পরিবেশন করতে পারেন। হুটহাট বাসায় মেহমান চলে আসে, বাচ্চাদের টিফিনে, ইভিনিং টাইম নাস্তায়, সকালের নাস্তায় আপনারা এই ডেজার্ট খুব সহজে বানিয়ে অল্প উপকরণে বানিয়ে খেতে পারেন। এই ডেজার্ট আসলে অনেক বেশি মজা। আপনারা যদি আমার এই প্রতিটা স্টেপ ফলো করে ফুল রেসিপি দেখেন তাহলে আপনারা ইনশাল্লাহ ১০ মিনিটের মধ্যে এই রেসিপিটা বানাতে পারবেন। এই রেসিপিটাকে যে একবার খাবে সে বারবার চাইবে, জাস্ট এটা মুখে দিলেই মিলিয়ে যাবে। তো চলুন দেখে নিই ফুল রেসিপি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই তারিনস ব্লগ। এই নাস্তাটা বানানোর জন্য আমি ৮ পিস পাউরুটি নিয়েছি। আপনারা চাইলে এর চেয়ে কম দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন, এই নাস্তাটা বানাতে পারেন। এই জন্য আমি ৮ পিস রুটিকে চারপাশ থেকে সমান করে এক্সট্রা অংশটা কেটে নিচ্ছি। আপনারা চাইলে ওই অংশটা রাখতে পারেন, এই অংশটা রেখেও এই ডেজার্ট গুলো বানাতে পারেন। চারপাশে যে অংশটা কেটে নিয়েছি সেটা কিন্তু আমি ফেলে দিব না, এটা দিয়ে আমি ব্রেড স্ক্রাম্বস বানাবো। আপনারা চাইলে এই অংশটা না ফেলেও এই ডেজার্টটা রেডি করতে পারেন। এখন আমি সমান করে চারপাশ থেকে কেটে নিয়েছি। এভাবে আমি ৮ পিস রুটি সবগুলোকে সমান করে চারপাশটা কেটে নিব। পাশের অংশটা আমি ব্রেড ক্রাম্বস রেডি করার জন্য এক সাইড করে রেখে দিব। পাউরুটির চারপাশের অংশ কেটে আমি মাঝখান দিয়ে এটা কেটে নিচ্ছি স্কোয়ার করে। আপনারা চাইলে এটাকে ২ পিস করেও কাটতে পারেন, বাট এখানে আমি ৪ পিস করে কেটে নিচ্ছি স্কোয়ার করে। যার যার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নিতে পারেন। আমার আজকের এই রেসিপিটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা প্লিজ ফলো করে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এখন সব ব্রেডগুলো আমি কেটে নিয়েছি, কেটে এক সাইড করে রেখে দিব। এখন আমি একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে আমি ৩টা ডিম ভেঙে নিচ্ছি। এই ডিমগুলো নর্মাল টেম্পারেচারে রাখা, আমি ফ্রিজ থেকে ১ ঘন্টা আগে বের করে রেখেছি। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য লবণ, ১ চিমটি পরিমাণ, কারণ মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টির টেস্ট ভালো আসে, এবং ৪ টেবিল চামচ চিনি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি ২ কাপ দুধকে জাল করে ১ কাপ করে নিয়েছি। দুধটা ঘন করে আমি ডিম চিনির সাথে অ্যাড করে দিচ্ছি। এখন অ্যাড করে দিয়ে আমি একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিব, যাতে চিনিটা লবণটা ভালো করে মিশে যায় আর ডিমটাও ভালো করে ফেটিয়ে যায়। এখন মিশ্রণটা রেডি হয়ে গেছে, এটা আমি এক সাইড করে রেখে দিব। মিশ্রণটা যেহেতু রেডি করে নেওয়া হয়ে গেছে, এখন আমি ডেজার্টগুলা নাস্তাগুলা রেডি করার জন্য চলে যাচ্ছি। এখানে আমি ব্রেড ক্রাম্বগুলা একটা প্লেটে করে নিয়েছি, আর একটা বাটিতে করে আমি ডিমের মিশ্রণটা নিয়েছি। ডিমের মিশ্রণের মধ্যে আমি এক পিস করে এই পাউরুটির শেপ গুলা ডুবিয়ে নিচ্ছি। এখানে এটা বেশিক্ষণ রাখা যাবে না, জাস্ট ডুবানোর সাথে সাথে এটা তুলে নিতে হবে। এভাবে আমি সব পাউরুটিগুলা একটু একটু চুবিয়ে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এরপর আমি চুলায় চলে যাব এটা পারফেক্টলি কুক করতে, ডেজার্টটা কেমন করে বানিয়েছি সেটা দেখাতে। এখন আমি চুলায় চলে এসেছি। একটা ফ্রাই প্যানের মধ্যে আমি 2 টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটারও দিতে পারেন, বাট তেল দিয়ে করা যাবে না, তেল দিলে এটা টেস্ট ভালো আসে না। এখন ঘিটা যখন চলে গেছে আমি এক পিস করে পাউরুটি, যে ভিজানো পাউরুটিটা এর সাথে অ্যাড করে দিচ্ছি। এখন একটা পাশ যখন হয়ে আসছে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে আমি কুক করতেছি, আর একটা পাশ আমি উল্টিয়ে দিচ্ছি। দেখতেছেন তো কালারটা মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা কিন্তু হাই হিটে জাল করা যাবে না, সেক্ষেত্রে এটা পুড়ে যাওয়ার চান্স থাকে, যেহেতু এখানে ডিম আছে। এভাবে আমি উল্টে পাল্টিয়ে এটা কুক করে নিব। এটা যখন ২টা সাইড হয়ে আসবে তখন আমি সাইডের যে অংশটা আছে সেগুলো উল্টে পাল্টিয়ে একটু কুক করে নিব, যাতে এক সাইড থেকেও একটু ভালো করে কুক হয়। চুলার মধ্যে যখন ব্রেডটা কুক করা হবে সেক্ষেত্রে একটু ধৈর্য সহকারে এটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে কুক করতে হবে। যদি হাই হিটে জাল করা হয় সেক্ষেত্রে পুড়ে যাবে। আবার এটা এপাশ ওপাশ করে নেড়ে না দিলে সেক্ষেত্রেও ছেঁকা লেগে অনেক বেশি পুড়ে যাওয়ার চান্স আছে। এখন আমার সব ব্রেডগুলো আমি কুক করে নিয়েছি। মাশাআল্লাহ, কালারটা দেখেই তো অনেক বেশি ভালো লাগতেছে। এখন আমি নেক্সট আরেকটা স্টেপে চলে যাব। এগুলাকে আমি একটু প্রসেসিং করে নিব। এখন এর জন্য আমি ১ কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি এবং এর সাথে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল স্পুন চিনি। এখানে আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, শুধুমাত্র গুঁড়া দুধ দিয়েও এটা কোট করে নিতে পারেন। এখন আমি চিনি আর গুঁড়া দুধ ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে একটা পিস নিয়ে আমি এর মধ্যে কোট করে নিচ্ছি। দেখতেছেন তো মাশাআল্লাহ কতটা সুন্দর লাগতেছে। এগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে, অনেক বেশি টেস্টি হয়েছে। মাত্র ১০ মিনিট সময় থাকলে হাতে আপনারা খুব সহজে এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন।
এটা মনেই হবে না আপনি যে হাতে বানিয়েছেন, এটা মনে করবে দোকান থেকে আপনি এইমাত্র কিনে এনেছেন। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন। এখন কুট করে নেওয়ার পর আমি ফাইনাল লুক আপনাদেরকে দেখাচ্ছি। এটা আপনারা যদি 10 মিনিট ফ্রিজে রাখেন সেক্ষেত্রে এটা সেট হয়ে আরো বেশি সুন্দর হয়ে যাবে, আরো বেশি ইয়ামি হবে, খেতে আরো বেশি মজা লাগবে। এটা সেট কুট করে নেওয়ার সাথে সাথে কেমন হয়েছে সেটাও দেখাবো, আর 2 ঘন্টা রাখার পর সেট হয়ে যাওয়ার পর কেমন হয়েছে সেটাও দেখাবো। এটা আমি ইনস্ট্যান্ট দেখাচ্ছি কুট করে নেওয়ার পর। এটা দেখে মনে হচ্ছে বাসায় বানিয়েছি। এটা কতটা স্পঞ্জি হয়েছে, কতটা ইয়ামি হয়েছে, মাশাআল্লাহ, দেখে তো অনেক বেশি লোভ লাগতেছে। এখন আমি এটা 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। 2 ঘন্টা পর আমি আপনাদেরকে এটার ফাইনাল লুক দেখাচ্ছি। মাশাআল্লাহ, 2 ঘন্টা পর আমি আবারও নিয়ে এসেছি। দেখতেছেন তো এটা কতটা সফট হয়ে যাচ্ছে। এটা জাস্ট মুখে দিলে মিলিয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এটাকে সবাই প্রশংসা করতেছে, সবাই এটা অনেক বেশি পছন্দ করছে। তো আজ এ পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, বাই বাই এন্ড টেক কেয়ার।